ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে উল্টো ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, ফলে তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে বোমা হামলার হুমকি ৫ দিনের জন্য স্থগিত করছেন। তবে ট্রাম্পের এমন দাবিকে ভুয়া উল্লেখ করে একদিন পরে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ২৪ মার্চ ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা যায়। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন আহত হয়েছে। হামলায় শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার মধ্যে তেল আবিবে একটি ভবন ও সংলগ্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রসেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে। রণতরীটি গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। এই অভিযানে ফোর্ড ছাড়াও আব্রাহাম লিঙ্কন নামের আরেকটি বিমানবাহী রণতরী অংশ নেয়।